বাংলাদেশের জনপ্রিয় শিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেক্সটাইল। আধুনিক যুগে পেশার দিকে এগিয়ে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মাসিক বেতন কত? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। তাই আজকের এই প্রতিবেদনে থাকছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কি কি পড়ানো হয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার কেমন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাসিক বেতন কত। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত শাখা, যেখানে টেক্সটাইল পণ্যগুলোর উন্নয়ন, উৎপাদন এবং পরিবেশ বাঁচানোর প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে এই টেকনোলজি ছাড়া পৃথিবীকে চিন্তা করা অসম্ভব, কেননা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেক্সটাইলের ব্যবহার করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কি কি বিষয় পড়ানো হয়? এতে তত্ত্ব থেকে কাপড় বানানোর উপযোগী সুতা তৈরি কিংবা একটি ফেব্রিককে আরামদায়ক করার যেসব পদ্ধতি আছে তা নিয়ে আলোচনা করা হয়। অদ্যহ ও তাপরোধী, রাসায়নিকরোধী কিংবা পানিরোধী ফেব্রিকের সম্ভাবনা ও ব্যবহার এসব কিছুই পড়ানো হয়। এটি শুধু প্রকৌশল নয়, দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় পোশাক থেকে শুরু করে বিশেষায়িত যেমন অগ্নি নির্বাপন কর্মীদের জন্য জ্যাকেট কিংবা মহাকাশচারীদের স্যুট সবকিছুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারের অন্তর্ভুক্ত। নিত্য নতুন ডিজাইনের ফ্যাশন উদ্বোধন থেকে শুরু করে যন্ত্রের রক্ষণাবেক্ষণ কিংবা তৈরি পণ্যের গুণগত মান নিশ্চিত করা এসব কিছুই এই টেকনোলজিতে পড়ানো হয়। এটি নিয়ে পড়ার মাধ্যমে টেক্সটাইল উৎপাদন প্রসেস এবং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, নতুন কিছু উদ্ভূত করতে পারেন, যা বিভিন্ন উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে গার্মেন্টসের ফিনিশিং করে বায়ার পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো প্রসেসিং সম্পন্ন হয় তাই হলো টেক্সটাইলের কাজ। যারা এসব কাজ সম্পন্ন করে তাদের বলা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে প্রধানত চারটি বিষয়ে ভাগ করা হয়েছে: ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল সেক্টরের সব কাজ এই চারটি বিষয়ের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যা ছাড়া এই সেক্টরে কল্পনাও করা যায় না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ভবিষ্যৎ কেমন? বর্তমানে টেক্সটাইল সেক্টর প্রতিনিয়ত বাড়ছে। মেডিকেলের উপকরণ, অটোমোবাইল, মহাকাশ, জিও টেক্সটাইল সহ বিভিন্ন সেক্টরে টেক্সটাইলের ব্যবহার বাড়ছে। উন্নত দেশগুলোতে মাইক্রোচিপ থেকে শুরু করে বড় বড় ভবন, সেতু, অস্ত্রের কাঠামো, বুলেট রোধী পোশাক এসব মিশ্র বস্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার দিয়ে তৈরি করা হয়। আমাদের দেশে যে পরিমাণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন তার অর্ধেকও নেই। তাই এই টেকনোলজি নিয়ে পড়াশোনা করে যে কেউ সহজেই চাকরি পেতে পারেন। এখন পর্যন্ত আমাদের দেশের শিক্ষার্থীরা সাধারণত দুই ধরনের চাকরি করে থাকেন: কারখানায় উৎপাদন এবং বাইং হাউজের মার্চেন্ডাইজের নিয়ে দুই পদ্ধতিতে চাকরি করে থাকেন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেন তাদের কর্মসংস্থান কোথায় হয়ে থাকে? টেক্সটাইল মিল, কারখানা, বাইং হাউস, মানব সম্পদ, ফ্যাশন ডিজাইনিং, বিপণন সবখানাই টেক্সটাইল প্রকৌশলের জন্য চাকরির সুযোগ রয়েছে। এছাড়া কেউ যদি উদ্যোক্তা হতে চান তার জন্য আছে অপার সুযোগ। দেশে এখনো টেক্সটাইল যন্ত্রের নকশা কেউ করছেন না, যন্ত্রের জন্য বিদেশিদের উপর নির্ভর করতে হচ্ছে। তাদের বানানো যন্ত্র চলছে উৎপাদন। কোনো যন্ত্র নষ্ট হলে তাও বিদেশে কোম্পানি থেকে লোক আনতে হয়, ফলে কারখানা বন্ধ থাকায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিদেশিদের উচ্চ পারিশ্রমিকও দিতে হয়। এখন দেশে নিজেদের তৈরি ভালো মানের ডাইস, কেমিক্যাল নেই, এটিও বিদেশে থেকে আমদানি করতে হয়। তাই তরুণ উদ্যোক্তারা এই খাতগুলো নিয়েই ভাবতে পারেন। এছাড়া দেশের বাইরেও চাকরির ভালো সুযোগ রয়েছে। টেক্সটাইল সেক্টর একটি সাগরের মতো। সাগর সম্পর্কে যেমন আমাদের জানার অনেক বাকি, টেক্সটাইল সেক্টরও ঠিক তেমনি কোনো হিসাব নেই।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে কারা পড়বেন, কাদের পড়া উচিত? বর্তমানে বিশ্বে জেনারেল শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা বেশি জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে। টেক্সটাইল খাতে সফলতার সুযোগ যেমন বেশি, তেমনি চ্যালেঞ্জও আছে। যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তারাই টেক্সটাইল নিয়ে পড়তে পারেন। এই টেকনোলজির একটি বড় অংশ জুড়ে আছে রসায়ন, যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় পদার্থবিজ্ঞানের জ্ঞান। সেই হিসেবে রসায়ন পদার্থবিজ্ঞান নিয়ে পড়তে ও ভাবতে যাদের ভালো লাগে তারাই টেক্সটাইল নিয়ে পড়তে পারবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোথায় পড়বেন? বাংলাদেশের মধ্যে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হতে চান, তাহলে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী বিএসএসসি ডিগ্রি অর্জন করতে হবে। দেশের অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। এছাড়া উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে পারেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে।